সাগরে ক্রমশ শক্তি বাড়ল ঘূর্ণিঝড়ের। আজ বিকেলেই ঝড়ের লণ্ডভণ্ড হবে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে এই জেলাগুলিতে সতর্কবার্তাও জারি করা হয়েছে। বন্ধুরা, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে ক্রমশ শক্তি বৃদ্ধি করছে নিম্নচাপটি। ষষ্ঠ দফার ভোটের আগে ও ভোটের দিন ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস শনিবার অর্থাৎ 25 তারিখ পূর্ব মেদিনীপুরের তমলুক, কাঁথি, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া কেন্দ্রে ভোট রয়েছে। সেই ভোটের দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। হাওয়া অফিসের পূর্বাভাস বৃহস্পতিবার অর্থাৎ আজ এবং আগামীকাল বৃষ্টির দাপট কিছুটা কম থাকলেও শনিবার এবং রবিবার ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে উপকূলে। আজ বিকেলের মধ্যেই মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসতে বলা হয়েছে। অর্থাৎ কাল শুক্রবারের মধ্যে যাতে মৎস্যজীবীরা আর সমুদ্রে না যায় তার জন্য সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সতর্কবার্তা রয়েছে সমুদ্র উত্তাল থাকবে, ঢেউয়ের উচ্চতা বাড়বে। আগামী 7 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। তবে আজ গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। কাল শুক্রবার উপকূলের জেলা যেমন দুই মেদিনীপুর, 24 পরগনায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে ভোটের আগের দিনও ভারী বৃষ্টিতে ভাসবে গোটা দক্ষিণবঙ্গ। শনিবার 25 তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনার উপকূলের জেলায়। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার কিছু অংশে শনিবার 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনা জেলায় 80 থেকে 90 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। 3 জেলাতেই বৃষ্টির সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টি থাকছে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আগামী 26 তারিখ রবিবার পশ্চিমবঙ্গের উপকূলে ঘূর্ণিঝড় রেমাল ল্যান্ডফল করতে চলেছে। ঠিক দুপুর নাগাদ এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করতে চলেছে। উপকূলের জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে দমকা ঝোড়ো হাওয়া বইবে। পাশাপাশি এই ঘূর্ণিঝড় বাঁক নিয়ে উত্তরবঙ্গের দিকেও কিন্তু এগিয়ে যেতে পারে। তবে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের শুধুমাত্র দার্জিলিং, কালিম্পংয়ে কিছুটা বৃষ্টি হতে পারে। শনিবার বৃষ্টি বাড়বে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলাতে এবং পরবর্তী রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আশা করি এই আপডেটটিতে আপনারা বুঝতেই পারলেন ঘূর্ণিঝড় রেমালকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছিল, সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। এবং আজ বিকেলেই পশ্চিমবঙ্গের উপকূলের বেশ কয়েকটি জেলাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা, সঙ্গে বজ্র বিদ্যুতের পূর্বাভাস কিন্তু রয়েছে। তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ওদের সাথে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।